আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 24-এরটা ফাইনাল না, সামনে আরো বড় যুদ্ধ। আমিরে জামাত যে শুধু এইবার বলেছেন তা না, আরো বেশ কয়েকবার বলেছেন যে আরেকটা গণঅভ্যুত্থান ঘটাতে হবে, আপনারা প্রস্তুতি নেন। আমিরে জামাতের এটা একটা চাঞ্চল্যকর ইঙ্গিত এবং রাজনীতিতে এটা নিয়ে থিওরিটিক্যাল আলোচনা শুরু হয়েছে যে একটা দেশে বারবার গণঅভ্যুত্থান ঘটানো যায় কিনা। জামাত যদি আরেকটা গণঅভ্যুত্থানের চেষ্টা করে, 24-এরটা ফাইনাল না, এর মানে আরো বড় যুদ্ধ করার যদি চেষ্টা জামাত করে, ইজ ইট পসিবল? অথবা বর্তমান যে পলিটিক্যাল অ্যাপারেটাস আছে, জামাত কি একদম সন্তুষ্ট না? তো জামাত কি চায়? আরেকটা গণঅভ্যুত্থান ঘটলে কি ঘটতে পারে, তার ফলাফল কি? দর্শক, রাজনীতিতে অনেক ক্ষেত্রে অনেক রেটরিক ব্যবহৃত হয়, কথার কথা অনেক কিছুই বলা হয়। বিশেষ করে মাঠে নামলে, রাজপথে মাইক হাতে পেলে অনেক কথাই বলা হয়, কিন্তু অনেক কিছুই কথার কথা, নট সিরিয়াস। এখন এটাও সত্য যে 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, রাষ্ট্র সংস্কার হয়নি। রাষ্ট্র সংস্কার দ্যাট মিনস জুলাই সনদ পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। এমনকি জুলাই সনদ যদি বাদও দিই, বিএনপির যে রাষ্ট্র সংস্কার প্রকল্প ছিল 31 দফা, বিএনপি সেটাই মানছে না। যেমন ভেরি সিম্পল, একদম আপনাদের চোখের সামনে হাতে নাতে একটা বিষয় ধরিয়ে দিই। বিএনপি 2021 সাল থেকে বলেছিল যে বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারলেও তারা একক সরকার গঠন করবে না, তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। হ্যাঁ, এখন সরকার দেখছেন এটা কি জাতীয় সরকার? না। এর মানে বিএনপি তার কথা রাখেনি। আবার বিএনপির 31 দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার করবে, সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, করেছে না? 72-এর সংবিধানের কাঠামোর মধ্যে থেকে তথাকথিত সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। এর মানে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সংস্কারের যে স্পিরিট, সংস্কারের যে প্রকল্প বিএনপি নিজেরাই নাই করে দিয়েছে, তাদের কথাই তারা রাখছে না। আবার এই বিএনপি বলেছিল না যে বিএনপি ক্ষমতা আসলে উচ্চ কক্ষ গঠন করবে। দেখেন উচ্চ কক্ষ, কোন খোঁজ খবর আছে উচ্চ কক্ষের? কোথায় উচ্চ কক্ষ? উচ্চ কক্ষ নিয়ে কত হিসাব, উচ্চ কক্ষে কে কয়টা আসন পাবে এটা নিয়ে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, অথচ উচ্চ কক্ষের কোনো খবর নেই। সংস্কার মুখ থুবড়ে পড়েছে। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে স্বীকার করেছিলেন যে কোনো পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই। আপনি থানায় যাবেন, আগে যেরকম ঘুষ দেওয়া লাগতো সেরকম। আপনি মজলুম, কিন্তু আপনার প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, আপনি থানায় মামলা করতে পারবেন না। থানাকে পয়সা পাতি দিয়ে রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে থামিয়ে দিবে, মামলা নিবেই না। কোর্টের মামলা যদি ইনভেস্টিগেশনে পাঠায়, আপনি টাকা পয়সা না দিলে, প্রভাব বিস্তার করতে না পারলে আপনার কাগজপত্র নড়বে না। আয়ু তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতেই যাবে না। আপনি সচিবালয় বা কোথাও কোনো একটা কাজ নিতে যান, কোন একটা কাগজপত্র প্রসেসিং করতে যান, এমনকি বিদ্যুৎ বিভাগে আপনি যান, ঘুষ ছাড়া কিছু হয়? যা হয় সেটা হাসিনার আমলে হতো। নতুন ভাবে কি পরিবর্তন হয়েছে? কিছুই না। এর মানে, এবং রাজনীতিতে হানাহানি বিভেদ তো আছে, হয়তোবা এখন পর্যন্ত লার্জ স্কেলে ছড়িয়ে পড়েনি। গুণগত পরিবর্তন, সংস্কার তো কোথাও দেখি না। জাস্ট একটা ক্ষেত্রে দেখি যে বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতি অপারেট করার চেষ্টা করছে, ভারতের বিরুদ্ধে আমরা চোখে চোখ রেখে কথা বলছি, কিন্তু এর সুফল তো এখনো পাইনি। জাস্ট ভারতের সাথে খেলা চলছে, কিন্তু খেলার ফলাফল তো এখনো পাইনি। জনগণ তো এখন পর্যন্ত উপকৃত হয়নি। যদি এমন হতো যে না, আমরা ভারত বলয় থেকে বের হয়ে চীনের সাথে একটা কৌশলগত সম্পর্ক করেছি, যার ফলে ইকোনমিক করিডর কার্যকর হয়েছে, আমরা খুব সহজে চীন যেতে পারি, চীন বাংলাদেশে বিরাট বিরাট গার্মেন্টস করে দিয়েছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, বাংলাদেশের 1.5 কোটি লোক চাকরি পেয়েছে চীনের কল্যাণে, বাংলাদেশে 5ম শিল্প বিপ্লব ঘটেছে চীনের কল্যাণে, এরকম যদি কিছু হতো তাহলে বলতাম যে আমরা সুফল পেয়েছি। কিন্তু পররাষ্ট্রনীতির যে প্যারাডাইম শিফট, তার সুফল তো সুদূর পর হতো। বাট এটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি যে না, পররাষ্ট্রনীতিটা স্বাধীন হয়েছে। এই কথাগুলো বলছে এই কারণে, সংবিধান থেকে শুরু করে অর্থনীতি কোনো কোথাও এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন হয়নি। তো সেই ক্ষেত্রে আরেকটা বিপ্লবের কথা যদি কেউ বলেন, এটা শতভাগ যৌক্তিক, কিন্তু বাংলাদেশের মানুষের নেচার বুঝতে হবে। বিপ্লব ঘটনা এত সহজ নয়।
এটা কালে ভদ্রে আসে এবং এটা হঠাৎ করে আসে। অনেক ক্ষেত্রে পরিকল্পনা করে বিপ্লব ঘটানো যায় না। যদি পরিকল্পনা করে রাজনৈতিক দল চাইলেই বিপ্লব ঘটাতে পারত বা গণঅভ্যুত্থান ঘটাতে পারত, তাহলে হাসিনা 15 বছর ক্ষমতায় থাকতে পারত না। এত জুলুম, এত জেল, এত মানুষকে হত্যা করা, দফায় দফায় গণহত্যা চালানো, সেই 5 মে শাপলা চত্বরে এক গণহত্যা, তারপরে মোদী বিরোধী আন্দোলনে এক গণহত্যা, এতগুলো গণহত্যা চালিয়েও হাসিনা বারবার ক্ষমতায় থেকেছে, জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে, জুলুম তন্ত্র কায়েম করে ক্ষমতায় থেকেছে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। এর মানে, এবং অধিকাংশ জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, কিন্তু বিএনপি জামাতেরই সবাই রাজপথে নামেনি। বিএনপির নেতারা কর্মসূচি ঘোষণা করে ঘরের মধ্যে লুকিয়ে থাকতো, অনেকে ইচ্ছা করে পুলিশের গাড়ি ধরা দিত কাছে, অনেকে আন্দোলন বিক্রি করত। বাস্তবে গণঅভ্যুত্থান ঘটানো খুব কঠিন। অতএব আমিরে জামাত বারবার আরেকটা গণঅভ্যুত্থান, আরেকটা বিপ্লবের ডাক যতই দিক না কেন, এটা শর্ট টার্ম বা ইনস্ট্যান্ট কিছু হয়ে গেল তা না। তবে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া চলে। মানুষ এক পর্যায়ে, ওই যে কার্ল মার্কসের থিওরি মতো, শ্রেণী সংগ্রামের ইতিহাসের মতো, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন এক পর্যায়ে রুখে দাঁড়ায়, যেটা হাসিনার বিরুদ্ধে হয়েছিল। তো ওই কার্যকরণ সম্পর্ক গুলো যদি ঘটে তখন হয়তো আরেকটা বিপ্লব সম্ভব, কিন্তু আমি মনে করি না যে জামাত চাইলে আরেকটা বিপ্লব ঘটাতে পারবে। তবে প্রয়োজনীয়তা আছে, যেহেতু সংস্কার হয়নি। তবে সংস্কার হয়নি, মানুষ যদি এভাবে ডিসক্রিমিনেশনের শিকার হয়, আগের মতো অবস্থা, একটা পর্যায়ে মানুষ আবার আরেকটা বিপ্লব ঘটাবে। তবে সেটা জামাত নিজেরাও জানে না কবে ঘটবে, তবে ঘটবে, এটা অনিবার্য। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে মানুষ ঠিক আর একটা বিপ্লব করবে, এটা কারো হাতে না। 24-এর বিপ্লব যেরকম আমাদের কারো হাতে ছিল না, কার্যকরণ সম্পর্কের মাধ্যমে আল্লাহর খাস রহমতে ঘটে গেছে, আর একটা বিপ্লব হলে ওইভাবেই ঘটবে। জামাত চাইলেই ঘটাতে পারবে এটা কেউ মনে করবেন না। এটা হচ্ছে আমিরে জামাতের বক্তব্যের একটা ব্যাখ্যা। তবে হ্যাঁ, এটা ঠিক যে 24-এরটা ফাইনাল হয়নি। তবে এটা মনে রাখতে হবে, এখন জামাত চাইলে যে কাজটা করতে পারে, বিএনপি সরকারের পতন ঘটাতে পারে, বাট সেটা কোনো বিপ্লব হবে না। বিএনপি সরকারের পতন ঘটালে 111 সরকার আসবে অথবা সেনা শাসন আসবে, সেটা কোনো বিপ্লব না। সেনা শাসন কখনো জনগণের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারবে না। হয়তোবা চাঁদাবাজি থাকবে না, বা সড়ক পথে শৃঙ্খলা থাকবে, অবৈধ স্থাপনা থাকবে না, কিন্তু মানুষের যে সামগ্রিক প্রত্যাশা, এটা গণতন্ত্রের মাধ্যমেই অর্জন সম্ভব, এর বাইরে সম্ভব না। এখন জামাত বিএনপি সরকার পতন ঘটাতে পারে, সেটা জামাত নিজেরাও করবে না, কারণ তাতে জামাতও বেকায়দায় পড়বে। অতএব 24-এটা ফাইনাল না, সামনে আরো বড় যুদ্ধ, এটা দীর্ঘমেয়াদী কথা। যে একটা সময় আসবে জনগণ রুখে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, বিপ্লব করবে, বাট শর্ট টার্ম বা কারো হাতের বিষয় এটা না, এটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে।